হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপার নিউর ইউটিউব চ্যানেল। সো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অ্যান্ড্রয়েডের স্ক্রিন ওরিয়েন্টেশন নিয়ে। সো স্ক্রিন ওরিয়েন্টেশনটা কি? স্ক্রিন ওরিয়েন্টেশনটা মূলত হচ্ছে যে আমরা যখন কোনো প্রোগ্রাম করি, অর্থাৎ কোনো প্রজেক্ট করি অ্যান্ড্রয়েড স্টুডিওতে, তখন আমরা সেই যে অ্যাক্টিভিটিগুলো থাকে আমাদের, সেই অ্যাক্টিভিটিগুলো আমরা স্ক্রিন ওরিয়েন্টেশনটা কিন্তু সেট করে দিই না। যার ফলে কি হয়, এটা হচ্ছে যে আমাদের ফোনের যে সিস্টেমের যে প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রাম অনুযায়ী কিন্তু এটা কাজ করে। আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই, সাপোজ আমার এটা হচ্ছে যে মিউজিক প্লেয়ার অ্যাপ্লিকেশনটি। দেন এখানে যদি আমি এখানে অর্থাৎ এই অ্যাপ্লিকেশানে কোনো স্ক্রিন ওরিয়েন্টেশনটা সেট করা হয়নি, যার কারণে আমার সিস্টেমের যে প্রোগ্রামটি আছে এখানে অটো রোটেশন দেখতে পাচ্ছেন। দেন আমি এটা যদি অন করে দিই, আমার এটাকে যদি আমি এদিকে ঘুরাই, তো দেখে যাচ্ছেন আমার স্ক্রিনটা ঘুরে গেছে। দেন আমি যদি আবার এটাকে সোজা করে ধরি, তো এটা আবার সোজা হয়ে গেছে। সো এই অ্যাপ্লিকেশানে মূলত কোনো স্ক্রিন ওরিয়েন্টেশন ইউজ করা হয় নাই। বাট আমরা যদি কোনো অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোনো প্রজেক্ট করার ক্ষেত্রে যদি প্রয়োজন ফিল করে থাকি যে আমার স্ক্রিনটা শুধুমাত্র সোজা হয়ে থাকবে বা স্ক্রিনটা বাঁকা হয়ে থাকবে, আমরা কিন্তু প্রোগ্রাম করে সেটা আমরা সেট করে দিতে পারি, যার ফলে আমাদের সিস্টেমের যে প্রোগ্রামটা থাকবে তখন কিন্তু সেটা কাজ করবে না। তখন আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা যে প্রোগ্রামটা করে রাখবো সেই প্রোগ্রামটা কিন্তু কাজ করবে। সো আমরা স্ক্রিন ওরিয়েন্টেশনে দেখতে পাচ্ছি এখানে দু ধরনের স্ক্রিন ওরিয়েন্টেশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট মোড এবং একটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। তো এই পোর্ট্রেট মোড এবং ল্যান্ডস্কেপ মোডটা ইউজ করা হয়ে থাকে মূলত হচ্ছে আমার অ্যান্ড্রয়েড যে ম্যানিফেস্ট ফাইলটা আছে, সেই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল থেকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। দেন আমরা আমাদের যে জাভা ফাইল থাকবে সেই জাভা ফাইলে কিন্তু আমরা এটা কন্ট্রোল করতে পারি। এটার সিনটেক্সটা হচ্ছে যে আমরা আমাদের ম্যানিফেস্ট ফাইলে গিয়ে অ্যান্ড্রয়েড ক্লোন দিয়ে স্ক্রিন ওরিয়েন্টেশন দিয়ে যদি আমরা এটাকে সেট করে দিই, তাহলে আমাদের অ্যাপ্লিকেশনে যে স্ক্রিনগুলো থাকবে সেই স্ক্রিনগুলো কিন্তু আমরা যদি চাই যে আমাদের প্রয়োজনে আমরা ইউজ করব, তো আমরা ইউজ করতে পারি। সো আমি এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। সো এই জন্য আমি চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার পর আমি আমার ম্যানিফেস্টে চলে যাচ্ছি। ম্যানিফেস্টে যাওয়ার পর আমার যে এখানে যে ম্যানিফেস্ট ফাইলটা দেখতে পাচ্ছেন, আমি ইচ্ছে করলে এখানে কিন্তু আমার যে স্ক্রিন ওরিয়েন্টেশনটা আছে সেই স্ক্রিন ওরিয়েন্টেশনটা কিন্তু আমি এখানে ফিক্সড করে দিতে পারি যে আমার কোন অ্যাক্টিভিটিটা সোজা হবে বা বাঁকা হবে, তখন কিন্তু আমার সিস্টেমের প্রোগ্রামটা কিন্তু তখন কাজ করবে না। সো আমি তার আগে আরেকটা অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি। আমি এখানে সেকেন্ড অ্যাক্টিভিটি নিয়ে নেব। আমি অ্যাক্টিভিটিতে যাচ্ছি, দেন নিউ অ্যাক্টিভিটি বা এমটি অ্যাক্টিভিটি, আমি লিখে দিলাম সেকেন্ড অ্যাক্টিভিটি। আমরা ফিনিশ করে দেব। আমরা কিন্তু আমাদের যে জাভা ফাইল থাকবে সেই জাভা ফাইল থেকে কিন্তু এটা ঠিক ফিক্সড করে দিতে পারি, দেন আমাদের ম্যানিফেস্ট থেকে ফিক্সড করে দিতে পারি। আমি আপনাদেরকে দুইভাবেই করে দেখাচ্ছি। সো আমি চলে যাচ্ছি আমার ম্যানিফেস্ট ফাইলে, এটা বিল্ড হচ্ছে। তো ম্যানিফেস্ট ফাইল আসার পর দেখতে পাচ্ছেন এটা আমার মেইন অ্যাক্টিভিটি, দেন এটা আমার হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি। এখন আমরা এই অ্যাক্টিভিটিগুলোতে আমরা আমাদের স্ক্রিনটাকে কন্ট্রোল করব। সেজন্য আমি যদি চাই যে আমার স্ক্রিনটাকে শুধু সোজা থাকবে, অর্থাৎ সিস্টেমের যে প্রোগ্রাম থাকবে সেটা কাজ করবে না, আমি যে প্রোগ্রামটা করে দেবো আমার অ্যাপ্লিকেশনটি সেভাবে কাজ করবে। এই জন্য আমরা এখানে টাইপ করব হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড দিয়ে তারপর ক্লোন দিয়ে আমরা এখানে টাইপ করবো স্ক্রিন ওরিয়েন্টেশন। তো এই স্ক্রিন ওরিয়েন্টেশন সাজেস্টে চলে আসছে। আমরা এখন এখানে দিতে পারি পোর্ট্রেট মোড, এবং আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে দিয়ে দিচ্ছি আমরা ল্যান্ডস্কেপ মোড দিয়ে আমরা একটু টেস্ট করে দেখব যে আমাদের সিস্টেমের প্রোগ্রামের সাথে এটা কেমনভাবে কাজ করছে। আমরা এখানে টাইপ করবো অ্যান্ড্রয়েড ডট স্ক্রিন ওরিয়েন্টেশন, আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ল্যান্ডস্কেপ। ওকে ফাইন। এখন আমরা আমাদের যদি আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে যেতে চাই, তো আমাদের অবশ্যই মেইন অ্যাক্টিভিটিতে একটা ইন্টেন্ট যোগ করতে হবে। সো আমি দুইবার অ্যাপ্লিকেশনটি রান দিয়ে আপনাকে দেখাচ্ছি। এখানে বাটন নিয়ে কোনো ইন্টেন্ট করতে চাচ্ছি না আমি। সো আমি আমার অ্যাপ্লিকেশনটি রান দিচ্ছি। অ্যাপ্লিকেশনটি বিল্ড হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিবেন। দেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার ছোটো ছোটো অনুপ্রেরণা এগিয়ে যাওয়ার পথে আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। সো আমাদের অ্যাপ্লিকেশনটি বিল্ড হচ্ছে, আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে। দেন আমাদের অ্যাপ্লিকেশনটি লঞ্চ হয়ে গেছে। সো আমি এটাকে ওপেন করছি। ওপেন করার পর এবার আমরা যদি আমাদের এখানে অটো রোটেটটা অন করা আছে, এখন যদি আমি আমার অ্যাপ্লিকেশনটাকে যদি ইয়ে করি, দেখা যাচ্ছে যে
বাঁকা করি তাহলে দেখা যাচ্ছে যে এটা আসলে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাতে পারতেছি না, বাট এটা বাঁকা করার পরে কিন্তু এটা বাঁকা হবে না, কারণ আমরা এটার ওরিয়েন্টেশনটা একদম ফিক্সড করে দিছি যে এটা কোনো ডিভাইস থেকে এটাকে আর কি বাঁকা করা যাবে না, অর্থাৎ ল্যান্ডস্কেপ করা যাবে না। ঠিক সেমভাবে আমরা যদি ল্যান্ডস্কেপ মোডে যদি আমরা এটাকে ল্যান্ডস্কেপ করি তো এটা কখনো প্রোটেক্ট করা যাবে না। আপনারা আরেকটা উপায় এটাকে করতে পারবেন, সেটা হচ্ছে যে আপনাদের জাভা ফাইল থেকে এটাকে কী করে করবেন। জাভা ফাইল থেকে যেভাবে করবেন সেটা হচ্ছে যে স্ক্রিন ওরিয়েন্টেশন নামে একটা প্রপার্টিস আছে, অর্থাৎ স্ক্রিন ওরিয়েন্টেশন রিকোয়েস্ট। আমি এটা একবার টাইপ করছি, আমরা এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। আমরা যদি এখানে সেট স্ক্রিন ওরিয়েন্টেশনটা ইউজ করি দেন তাহলে আমরা আমাদের জাভা ফাইল থেকে এটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো, এটাকে এডিট করতে পারবো। আমি এখানে স্ক্রিন ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে আছে, আমি এখানে চাইলে পোর্ট্রেট করে দিতে পারি। সো আমি এখানে যদি পোর্ট্রেট টাইপ করি তাহলে স্ক্রিন ওরিয়েন্টেশন পোর্ট্রেট। সো এভাবে আপনারা ইচ্ছে করলে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ক্রিনগুলো কন্ট্রোল করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।